কথায় আছে না, বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। না, 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 না। ১২ মাসে ১৩ পার্বণ না, ১২ মাসে ১৪ পার্বণ। আজকে আমরা চলে গেছিলাম টিচার্স ডে সেলিব্রেশন করতে। হ্যাঁ, টিচার্স ডে অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। তোমরা শুনলে হয়তো একটু অবাক হবে। কিন্তু আমাদের যে প্রোগ্রামটা সেটা এখনও শেষ হয়নি। ওই যে বললাম বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমি মনে করি বাঙালির ১২ মাসে শত শত পার্বণ। এই যে আমাদের মিষ্টি দিদিভাই, যার জন্য আজকে এই দিনটা আমাদের। আজকে আমি চলে গেছিলাম টিচার্স ডে সেলিব্রেশন করতে আমাদের নৈহাটি ম্যাডামের, মানে হচ্ছে যেখানে আমি সংস্কৃত পড়তাম। আর এই যে হচ্ছে আমাদের জেঠিমা, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। জেঠিমাকে বড্ড বেশি মিস করি। তো প্রত্যেক বছরের মতো দিদিও এবারে আমাদের ইনভাইট করেছিল দিদির এই প্রোগ্রামে যাওয়ার জন্য। আর এই যে আমরা ৩ মূর্তি অনেক দিন পর আমরা একসাথে হয়েছি। এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, মানে আমাদের যে গ্রুপটা আর কি, তাদের সাথেও দেখা হয়ে যায়। আর এই যে আমাদের দিদিভাইয়ের ছোট্ট পুচকুটা কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে ডান্স করছিল। এখানে অনেক কিছু ছিল। আর এই যে এদিকে দেখো আমাদের কাণ্ড, একসাথে ৩ মাথা বসলেই গসিপ আর গসিপ। তারপরে অনেক সুন্দর সুন্দর নাচ, গান, আবৃত্তি সমস্ত কিছু ছিল। আর সত্যি বলতে এই প্রোগ্রামটা না, আমার ইচ্ছে আমি যতদিন পারবো অ্যাটেন্ড করব। আর দিদিভাই না প্রত্যেক বছর আমাদেরকে ভোলে না। প্রত্যেক বছর আমরা, মানে শুধু আমরা নয়, আমরা তো রিসেন্ট হয়তো আমরা পাস আউট করেছি, অনেক পুরনো স্টুডেন্টদের দিদিভাই, মানে দিদি আর কি ডাকে এই অনুষ্ঠানে। তো সত্যি ভীষণ ভীষণ মজা হয়। তো এই যে দেখো এখানে ডান্স হচ্ছে, দেখতে পারলে নাচ হয়েছে, গান হয়েছে, আবৃত্তি হয়েছে। আর এদিকে আমি খুব এনজয় করছিলাম। আর এই বাড়ির প্রোগ্রামটা হয়েছিল আমার শ্বশুরবাড়ির একদম কাছে, মানে হচ্ছে হাঁটা পথে। তাই জন্য আমার কর্তামশাই আমাকে বলেছিল, যেহেতু সানডে পড়েছে, আমাকে বলেছিল তুমি যাও, সোনা বাবাকে আমি রেখে দেবো। তাই আমি অনেক দিন বাদে চলে গেছিলাম, সব পুরনো বান্ধবীদের সাথে আমার দেখা হয়েছিল। ভীষণ 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 এনজয় করে তারপরে সব শেষে একটা ভাই আর বোনের ধামাকাদার ডান্স দিয়ে আজকে প্রোগ্রামটা সম্পূর্ণ করা হলো। এই যে দেখো ভাই আর বোনটা ভীষণ দারুণ ডান্স করেছিল। তারপরে নিয়ে আসা হয়েছিল আমাদের টিচার্স ডে স্পেশাল কেক। তার আগে তোমরা শুনে নাও আমার মিষ্টি দিদি ভাইয়ের গলায় একটা সুন্দর গান। জানি না তোদের সত্য, আমি যে নিজেই মত্ত, জানি না তোদের সত্য, যদি বা ঘটে অনর্থ, তবুও তোদের চাই, ভালোবাসি, সেই ভালোবাসি। সত্যি তোদের খুব ভালো লাগে। তোমরা তো শুনলে দিদিভাইয়ের গলায় মিষ্টি গান। এবারে কেক নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। হ্যাপি টিচার্স ডে। প্রত্যেক বছর যাতে এইভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি। ভীষণ মজা হয়েছিল। আর এদিকে সোনা বাবার জন্য বেলুন নিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে এখানে আমাকে কেক দিয়ে দিয়েছিল, তারপরে পার্সেল দিয়েছিল একটা। দিদিভাই প্রত্যেক বছর আমাদের এটা মানে আর কি দিয়ে থাকে। তারপর সবাই মিলে সবাইকে টাটা করে দিয়ে চলে এসেছিলাম বাড়ি। এদিকে আমার বান্ধবী ভাসুতি আমার সোনা বাবার জন্য এনেছিল ছানার পায়েস। তো বাড়ি চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের পার্সেলে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। চলো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।